friends, I am Muyuk and welcome back to my channel Mag Vlogs. তা অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যে নর্থ বেঙ্গলের দিকে যাব, কিন্তু প্ল্যানটা সেইভাবে হয়ে উঠছিল না। তা অবশেষে আমাদের প্ল্যান হলো নর্থ বেঙ্গলের দিকে যাওয়া, মেনলি দার্জিলিং যাওয়া। আমাদের প্ল্যান ছিল কালকের রাত 1টার সময় বেরোনো, কিন্তু যেহেতু এখন রাস্তায় খুব ফগ হচ্ছে, বাইরে খুব ফগ হচ্ছে, ওই জন্য আমরা ঠিক করলাম যে কালকের রাতে না বেরিয়ে সকাল 10টা নাগাদ আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের জন্য। তো এখন প্রায় রাত 1টা বাজে আর আমার প্যাকিং প্রায় অলমোস্ট কমপ্লিট। চলো তোমাদের দেখিয়ে দিই। ওই পারে আমার রাইনক্সের স্যাডেল ব্যাগ, গডসের স্ট্যাং ব্যাগ আর একটা টেল ব্যাগ ক্যারি করছি। আর ওই পারে আমার নিউ এমটি হেলমেট আর রাইনক্সের স্টর্ম ইভো গ্লাভস। এবার শুধু কাল সকালে উঠে বাইকে লাগেজ বাঁধতে হবে। কাল আবার সকাল সকাল উঠতে হবে। তা কাল তোমাদের সাথে দেখা হচ্ছে বাইকের সাথে। বাই। হে গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের জন্য। তা আজ 9 ডিসেম্বর বুধবার আমরা কলকাতা থেকে বেরোচ্ছি আর আমরা ফিরবো হলো 13 ডিসেম্বর রবিবার। হাতে যেহেতু ছুটি কম তাই এই কদিনের মধ্যেই প্ল্যান করতে হলো। তো আমাদের প্ল্যান সকাল 11টার মধ্যে ডানকুনি টোল প্লাজায় মিট করার। তাই এখন সময় হয়েছে এই সকাল 11:15 মতো, আর এখন সবে আমি মা ফ্লাইওভার ক্রস করছি। তা আমরা এখান থেকে যাচ্ছি টোটাল 3টে বাইক। স্বপ্নময় ওর এফজেড নিয়ে আমার পিছনে আছে আর নীলরা ডানকুনিতে গিয়েই মিট করবে। তো কাল রাতেই আমি তোমাদের বলেছিলাম যে আমাদের মেনলি বেরোনোর প্ল্যান ছিল কাল ভোর রাতে। আর এখন যেহেতু রাস্তায় প্রচুর কুয়াশা পড়ছে তাই আমরা আর রিস্ক নিলাম না। আর আজ যেহেতু সবাই 10টার পর থেকে ফ্রি ছিল তাই আজ এই টাইমে বেরিয়ে পড়লাম। যতটা কভার করা যায়, মিনিমাম মোরগ্রাম পর্যন্ত তো যাওয়ার ইচ্ছা আছে, 200 উপর কিলোমিটার কভার করা। তো আজকে আমাদের আপাতত হোটেল বুক করা নেই, যতটা পৌঁছাই তারপর হোটেল বুক করে নেবো সেই অনুযায়ী। আর কালকে আমাদের শিলিগুড়িতে হোটেল বুক অলরেডি করা আছে, আরও কথা হবে। আর আমি আমার বাইকটাকেও দেখাচ্ছি তোমাদের সবাইকে ডানকুনি টোল প্লাজাতে গিয়ে। এই রাইডে যাওয়ার জন্য বাইকে অনেক কটা মডিফিকেশনও করেছিলাম। তো এখন আমরা আছি ডানকুনি টোল প্লাজা। এই আমাদের 3টে বাইক এখানে দাঁড় করানো আছে। আমি আমার বাইকে পিলিয়ন ব্যাক রেস, স্যাডেল স্ট্রে আর টপ র্যাক ইনস্টল করেছি আর সামনে দুটো এইচএজির এলইডি লাইট লাগিয়েছি। তো আমরা এখন ডানকুনি থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে সোজা যেতে হবে বর্ধমান পর্যন্ত। আর রাস্তা সম্বন্ধে এখানে বলার কিছুই নেই, এই নিশ্চয়ই রাস্তার কন্ডিশন খুবই ভালো। যেতে যেতে বাকি আপডেট দিচ্ছি। তো আমরা এখন এই শক্তিগড় পৌঁছালাম। তো সামনে ল্যাংচা নিকেতন, এখানে কিছু এবার দুপুরে কিছু খাবো। এরপরে কিছুটা গেলে বর্ধমান, আর বর্ধমানের পর থেকে মুরগ্রাম পর্যন্ত সিঙ্গেল লেন রোড। তো বর্ধমান থেকে ডান দিক হয়ে মঙ্গলকোট, শেরপুর, খড়গ্রাম হয়ে মুরগ্রামের এই রাস্তা দিয়ে আমরা গেলাম। আগে আমরা নিয়েছিলাম 15 মিনিটের একটা চা ব্রেক। আমরা এখন বর্ধমান থেকে প্রায় 80 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখান থেকে মুরগ্রাম আর ওই 50 কিলোমিটার মতন। এইভাবে চললে আমরা সন্ধে হওয়ার আগেই মুরগ্রামে পৌঁছে যাব। আর যেহেতু আমরা পিলিয়ন ক্যারি করছি তাই তেমন একটা নাইট রাইডের প্ল্যান নেই। তো আমরা প্রায় মুরগ্রামের কাছাকাছি চলে এসেছি। তো রাস্তার কন্ডিশনটা একটু বলে নিই। বর্ধমান পার করার পর থেকেই শুরু হয়ে গেছিল
মানে খতরনাক টাইপের বাম্পার। বাইকের স্পিড একদম স্লো করতে হচ্ছিল, না হলে নিচে লেগে যাচ্ছিল। তারপরে কিছুটা যাওয়ার পর থেকে রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ না, তার কিছু কিছু জায়গা ছোট বড় পটহোলে ভর্তি। তো এরপরে মোরগ্রাম ক্রস করে একটা ব্রেক নেব, তো ওখানে ঠিক করব আজকের কত পর্যন্ত যাব। তো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন মোরগ্রাম ক্রস করে একটা ধাবার সামনে আছি। এখান থেকে ফারাক্কা মালদা হয়ে রায়গঞ্জ পর্যন্ত ডবল লেন রোড। তো আজ আমরা ফারাক্কাতেই স্টে করব। আর এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর ওই 60 কিলোমিটার মতন। ফারাক্কাতে হোটেল বুক করাও হয়ে গেছে। আর এখন সময় হয়েছে এই 6:15, আশা করি 7টার মধ্যে পৌঁছে যাব। তো এইবার আমাদের সাথে নতুন জয়েন করেছে স্বপ্নময়, ও ওর এফজেড নিয়ে এসেছে। তো এখন টাটা। তো মোরগ্রাম থেকে ফারাক্কা রোড কন্ডিশন বেশ ভালোই। আর আমরা ওই হোটেল পৌঁছালাম 7:30 নাগাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা বাই।